আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানীয় উপস্থিতি, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার ভাইরা, খুবই শীঘ্রই আমার ফেসবুকে লাইভে একটু চলে আসুন। ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা আছে। ফেসবুক খুললেই মাত্র আসছে এসআইআর 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 করে নিয়ে মানুষ আতঙ্কে আছে। কিসের জন্য মানুষ আজকের এই আতঙ্কে থাকবে? কিসের জন্য এই আতঙ্কে থাকবে এটা বোঝার দরকার একমাত্র আমাদের রাজ্যমন্ত্রীর। রাজ্য সরকারের আছে দায়িত্ব যেন আমার আমার যে সমস্ত আমার আন্ডারের মানুষ যেন কোনো প্রেশার নিতে না পারে, কোনো অসুবিধা যেন তাদের না হয়, এসবগুলো দেখার দায়িত্ব রাজ্য সরকারের। আজকের এই এসআর নিয়ে এমন একটি পদে ফেলেছে, এমন একটি জায়গায় এনেছে, মানুষ আতঙ্কে আছে, ভয়ে আছে। অনেকেই ফেসবুকের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে অনেকেই হচ্ছে এরকম এসআইআরের হিয়ারিং করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, অনেকে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, অনেকে স্ট্রোক হয়ে এখনো পর্যন্ত বহু মানুষ হসপিটালে বেডে শুয়ে আছে। এই পুলিশ মন্ত্রী, এই রাজ্য মন্ত্রী, এই রাজ্য সরকার যদি সাপোর্ট না করতো, পশ্চিমবাংলা কেন, এই পশ্চিমবাংলায় এসআইআর হতো না। এই পুলিশ মন্ত্রী নিজেই বলেছিল আমি এসআইআর করতে দেবো না। সেই এসআইআর হচ্ছে। এসআইআর হচ্ছে কি করে? এই পুলিশ মন্ত্রী ইনি বলেছিল যে আমি এসআইআর হতে দেবো না। আর সেই মন্ত্রী আজকের এসআইআর এর জন্য ৮০,০০০-এর ওপরে অফিসার নিযুক্ত করেছে এবং ২২০ থেকে ২১ কোটি টাকা আছে নিযুক্ত করেছে। কিসের জন্য? এসআইআর এর জন্য। এসআইআর হওয়া ভালো, এসআইআর হওয়া ভালো, তবে আগে যে সমস্ত এসআইআর হয়েছে সেই সমস্ত এসআইআরগুলো ভালো। আর এখন যে এসআইআরটা হচ্ছে এটা হচ্ছে রাজনীতির মধ্যে পড়ে গিয়েছে, এটা পাটার মধ্যে পড়ে গিয়েছে, ওই জন্য এটা খারাপ হয়ে উঠেছে। মানুষের টেনশনের দিকে এসে গিয়েছে, মানুষ এখন আতঙ্কে আছে। আর এই যে নির্বাচন কমিশনার, অপদত্ত চোর, বিয়াদব একটি অপদত্ত কমিশনার, ইনি হচ্ছে নির্বাচন কমিশনার হয়েছে কি করে আমি বলতে পারবো না। ওনার আগে বক্তব্য এক ছিল, এখনকার একটা বক্তব্য আলাদা হয়ে গেছে। আমি এতে বুঝতে পেরেছি ওই নির্বাচন কমিশনার অন্য দিক থেকে ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে এই নির্বাচন কমিশনার আগের বক্তব্য থেকে এখনকার বক্তব্য সম্পূর্ণ পাল্টে দিয়েছে। কিসের জন্য এগুলো? নির্বাচন করেছে কে? এই নির্বাচন কমিশনারকে নির্বাচন করেছে কে? এই সমস্ত পাবলিক, আম পাবলিক। আর সেই আম পাবলিকদের মেরে কেটে খাচ্ছে এই নির্বাচন কমিশনার। আর আমাদের রাজ্যমন্ত্রীকে বলবো, আপনি যদি মুসলমানের ভোট নিতে চান, তবে মুসলমানের উপরে জুলুম ক্ষমতা কম দেখান। আমি ওই রাজ্যমন্ত্রীর কাছে আমি আমার তরফ থেকে আবেদন করব, আমি বলছি, আপনার যদি দরকার হয় মুসলিম ভোট, তবে মুসলমানদের ক্ষতি থেকে বাঁচিয়ে নিন, মুসলমানদের টেনশনটাকে দূর করে দিন। আপনি সনাতন ধর্মের মানুষদের পূজার জন্য দিয়েছেন ১,১০,০০০ টাকা করে। আমাদের মুসলমানদের ১ টাকা পাইনি, সেই সময় ১ টাকা পাইনি। নিউ টাউনে আপনি আবার মন্দির তৈরি করবেন বলছেন, করেন, অসুবিধা নেই। আমাদের মসজিদ দরকার নেই আপনার টাকায় আমাদের মসজিদ দরকার নেই, আমরা নিজেরাই তৈরি করে নেব আমাদের মসজিদ। আপনাদের মন্দিরের অসুবিধা রয়েছে, আপনারা মন্দির তৈরি করেন। তবে এটা বলতে পারি যে
মসজিদ মন্দির তৈরি করা কাজ নয়, সরকারের মসজিদ মন্দির তৈরি করা কাজ নয়, মানুষের দেখভাল করা এইটাই হচ্ছে কাজ। মানুষের দেখভাল করবে এটাই হচ্ছে সরকারের কাজ। তো আমি সেই সরকারের কাছে আবেদন করব, আপনি যে কাজটা করছেন ভালো করছেন না, আমাদের মুসলমানদের জন্য ভালো করছেন না। আমি নিবেদন করব, আবেদন করব, আপনি মুসলমানদের দেখেও একটু তাকিয়ে দেখুন। আমি দেখছি আপনি আছে দু চোখে দেখছেন, তবে দু চোখে দেখছেন তবে সনাতন ধর্মের দিকে, আর এক চোখে দেখছেন সেটা হচ্ছে ইসলাম ধর্মের দিকে। আপনি কি ধর্ম দিয়ে রাজনীতি করতে চাচ্ছেন? আপনি যদি ধর্ম নিয়ে আছে রাজনীতি করতে চান তবে ভুল, সম্পূর্ণ ভুল। আপনি আমাদের ইসলাম ধর্মের দিকে একটু তাকিয়ে দেখুন, মানুষদের দিকে একটু তাকিয়ে দেখুন। যারা ঘর পায়নি তাদের ঘরের ব্যবস্থা করে দিন। এখনো পর্যন্ত আমি আজকের এসেছিলাম এক জায়গায়, আমি সরকারি কোনো অফিসার না, আমি সরকার থেকে কোনো অফিসার আমি হয়নি, হতে পারিনি, আমার সে যোগ্যতা আমি রাখি না। তবুও কি আমি একটি আলেম মানুষ, আমি পাবলিক, আমাকে দেখার দায়িত্ব যে কাকে কি হচ্ছে না হচ্ছে। আপনাদের মতো, আপনার অফিসারদের মতো অত পারবো না, তবে ওরা হচ্ছে কোনো কাজ করতে পারে না, ওরা এই সমস্ত বিষয় কোনো কাজ করতে পারে না। কিন্তু আমাদের চোখের সামনে ঘোরে অনেক গরিব এতিম মিসকিন, তারা ঘোরাফেরা করে, কেন তাদের জন্য একটা ডোনেশনের ব্যবস্থা করতে পারেন না? আপনি সেরকম ডোনেশনের ব্যবস্থা 500 কোটি টাকা দিয়ে হচ্ছে 500 কোটি টাকা দিয়ে একটা জগন্নাথ মন্দির তৈরি করতে পেরেছেন, কিন্তু এই সমস্ত মানুষদের জন্য আপনি পারবেন না। আপনি একটু অপদত্ত সরকার, যেটা বোঝা যাচ্ছে। আমি এই বলে আমার বক্তব্য এটি করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি এই কথাগুলো বলেছি মানুষের ভালোর জন্য। দিদি, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি একটু সকলের দিকে তাকিয়ে দেখুন, বিশেষ করে ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন।